টাকার পর ভাইবে আদার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়াট কথা না। আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই। আমি কি মাল এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে। দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। তারা যখন আগুন লাগিয়ে দেয়, চেয়েছিল কাফির বাবা মা এবং পরিবারের আরও যারা সদস্য আছে তাদেরকেও ওই আগুনে পুড়িয়ে মারতে। এর কারণে তারা বাইরে থেকেই সিটকিনি লাগিয়ে দেয় আগুন দেওয়ার পরে। তো যাই হোক, মৃত্যু যদি না থাকে তাহলে সে যে কোনো উপায় হয়তো বেঁচে যাবে। তো তারাও বেঁচে গিয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তো অনেকেই এই বিষয়টা নিয়ে দেখলাম যে মন্তব্য করছে যে কাফি নিজেই হয়তো আগুনটা লাগিয়েছে, তো নিজের ঘরে আবার নিজেকেও আগুন লাগায় নাকি। আর অনলাইন ভিত্তিক যেসব বিষয়গুলো সেগুলো পারিবারিক ক্ষেত্রে যাবে কেন? কাফির মতন কয়জন আছে যে ভিডিও বানাইলেই 5-10 মিলিয়ন ভিউজ? কয়জন কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই? তো সে প্রথমে কুকুর নিয়ে, মশার কয়েল নিয়ে, প্রাক্তন গার্লফ্রেন্ডকে নিয়ে সে ভিডিও তৈরি করলো। তো আস্তে আস্তে সে সফলতার চূড়ায় পৌঁছে গেল। আর সেই জিনিসটা অনেকেরই সহ্য হচ্ছে না। আপনারাও চেষ্টা করেন কাফির মতন হওয়ার জন্যে, দেখেন আপনারাও হয়তো পেরে যাবেন। এখন তাই বলে মানে ওই ক্ষোভ থেকে সেই তার বাড়িতে বাবা মা শুদ্ধ আগুনে পুড়াই দিতে চাবেন, এই জিনিসটা কেমন হলো? কাফির একদম আলটিমেটাম, চূড়ান্ত আলটিমেটাম, 7 দিনের ভিতরে কাফির ঘর যেমন ছিল তেমন করে দিতে হবে, তা নাহলে সে রাজপথে একাই নামবে। তার যে সহযোদ্ধারা আছে দেশের জনগণ, তাদেরকে সাথে নিয়ে কাফি নামবে। তারপরে এই যে তার কবিতা বের হলো বইমেলায়, সেখানে সে কাকে ফুল দিল না দিল, এখন হয়তো সেটা দেখে অনেকের সহ্য হচ্ছে না, তাই তারা কাফির বিরুদ্ধে এখন লেগেছে। তবে যাই হোক, এই যে বাড়িতে আগুন লাগানো, এটা ঠিক হয়নি। কাফির দাবি, আমি হচ্ছি ধানমন্ডি যখন 32 নম্বর ভাঙা হয় তখন আমি সামনে ছিলাম, মানে বুলডোজারের উপরেই ছিল সে। তারপরে আন্দোলনের সময় জুলাই আগস্টে সে কিন্তু রাজপথে ছিল। কাফির কথা হচ্ছে এরকম যে আমাদের নিরাপত্তাটা কই? আমরা যে সামনে থেকে আন্দোলন করলাম জুলাই আগস্টে, তারপরে এই যে 5 তারিখে ধানমন্ডির যে ঘটনাটা বাড়ি ভাঙার, সেখানেও তো ছিলাম। তাহলে আমাদের নিরাপত্তাটা সরকার দিতে ব্যর্থ। হ্যাঁ, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমার বাড়িতে যদি আগুন লাগিয়ে দেয়, তো কারা করেছে সে ক্লিয়ার না বললেও তো বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন করেছে। এটা যা হয়েছে অনলাইন ভিত্তিক, সেটা মানে ফ্যামিলি পর্যন্ত পৌঁছে যাবে, এই জিনিসটা আসলে মানা যায় না। এখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেই পারে, সমালোচনা করবে, এটাই ঠিক, গঠনমূলক সমালোচনা করতে হবে। তাই বলে তার বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে, এটা এই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। অনেকেই তো কন্টেন্ট ক্রিয়েট করে, আর অনেকেই হচ্ছে বিভিন্ন মানুষের সমালোচনা করে, তাই বলে সবার বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে? এই জিনিসটা কি ঠিক? আর কাফিও হয়তো মনে করেনি যে আমি অনিরাপত্তার ভিতরে আছে, আমার ফ্যামিলির লোকজন অনিরাপত্তার ভিতরে আছে, সে হয়তো এরকম কখনোই মনে করেনি, তাই সে প্রোটেক্ট চায়নি। কাফির মতো মানে আপনিও করে দেখান। এই যে কাফি একজন প্রতিষ্ঠিত মানুষ, অনেকেই তার কথা শুনে বলছে যে কাফি নিজেই এখন ঘটনা ঘটিয়ে এখন সরকারের উপর দায় চাপাচ্ছে নতুন একটা ঘর পাওয়ার জন্য। তো কাফি তো এরকম ঘর করতেই পারে, কারণ তার ভিডিওতে যদি 10-20 মিলিয়ন প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে, তো কাফির ওরকম বাড়ি 10টা করতে কি লাগবে? বিষয়টা কাফি বলতে চাইছে আমার নিরাপত্তাটা কোথায়, আমার ফ্যামিলির নিরাপত্তাটা কোথায়, এইটা বুঝাইতে চাইছে।
যাই হোক, তবে মানুষ সমালোচনা না করে নিজে একটু চেষ্টা করলেই হয়। সমালোচনা করে কিছুই পাওয়া যায় না, চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, কাফির বিষয়টাতে আসলেই দুঃখ প্রকাশ করছি। এরকম ঘরে আগুন দেওয়াটা ঠিক হয়নি। এই ছিল মূলত ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।